বন্ধুরা বর্তমানে 2024 সালে যারা যারা নতুন ইউটিউবে আসছো তাদের বেশ কিছু সত্যি কথা বলবো। এটা শোনার পর অনেকেই হয়তো রেগে যেতে পারে, অনেকেরই হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু বন্ধুরা বাস্তবে এটাই। বর্তমানে যারা যারা ইউটিউবে আসছো তারা সত্যিকারের বেকার সময় নষ্ট করছো। এটা বন্ধুরা শুনতে ভীষণ খারাপ লাগলেও কথাটা একদম সত্যি। যদি তোমরা বাস্তবের সাথে মেলাও, তোমরাও যদি আমার কথাটা মন দিয়ে শোনো, তাহলে হয়তো তোমরাও বলবে আমি ঠিকই বলেছি। তোমরা ইউটিউবে আসো, ইউটিউবে এসে ভিডিও দেখতে শুরু করো, দেখতে দেখতে হঠাৎ করে একটি ক্রিয়েটরের দেখে তারা অল্প সময়ের মধ্যে ভিডিও বানিয়ে তাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে। তারা গাড়ি চড়ছে, বাড়ি বানাচ্ছে, তারা বড় বড় হোটেলে খাওয়া দাওয়া করছে এবং তার সাথে দেখছে তাদের হাইফাই লাইফস্টাইল, পোশাক, জুতো, মোবাইল, ক্যামেরা তারা ইউজ করে। আর সেই সমস্ত জিনিস দেখে তাদের প্রতি তোমরা অ্যাট্রাকটিভ হয়ে যাও, তাদের ফ্যান হয়ে যাও এবং তাদের ফলো করতে শুরু করো এবং নিয়মিত তাদের ভিডিও দেখতে শুরু করো, তাদের প্রতি ইন্সপায়ার হও। তোমরাও চাও তাদের মতো লাইফস্টাইল পালন করতে, তাদের মতো গাড়ি, বাড়ি, দামি দামি হোটেলে খাওয়া দাওয়া করতে, দামি দামি পোশাক আশাক, জুতো, মোবাইল, ক্যামেরা, এইসব যে টাকা পয়সা সমস্ত কিছু ইনকাম করছে তারা ইউটিউব থেকে। আর তোমরাও কি করলে? তাদের দেখা দেখি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলে ফেললে এবং সেখানে ভিডিও আপলোড করতে শুরু করে দিলে এবং তোমরাও ইউটিউবে একটি ক্রিয়েটার হয়ে গেলে। আর অতীতেও ঠিক এভাবে প্রচুর ক্রিয়েটার ইউটিউবে এসছে। আর এভাবেই তোমরা ইউটিউবে চলে আসলে বিভিন্ন রকম ভিডিও বানিয়ে 1 মাস 2 মাস 3 মাস ভিডিও দিতে থাকো এবং নিজের ভিউজ দেখতে থাকো। আর বন্ধুরা সেখানে তোমাদের ভিডিও ভাইরাল হওয়া দূর কি বাত, তোমাদের ভিডিওতে ঠিক মতো ভিউজই আসে না। তোমরা ভাবো হয়তো ইউটিউব আমার জন্য না, ইউটিউব হয়তো আমি কোন রকম ভুল ভিডিও আপলোড করছি, হয়তো ঠিক মতো এসিও জানি না, হয়তো ঠিক মতো সেটিংস অন করিনি বা চালু করিনি, হয়তো ইউটিউবে ভিডিও ভাইরাল করার কোনো গোপন ট্রিক্স আছে যার ফলে হয়তো এই সমস্ত ক্রিয়েটরদের ভিডিও ভাইরাল হয়, তাই হয়তো আমার ভিডিও ভাইরাল হয়নি। তখন 99% ইউটিউবাররা কি করে? বিভিন্ন রকম টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও দেখতে শুরু করে। যেমন ধরো ইউটিউবে ভিডিও কিভাবে ভাইরাল করবে, এসিও কিভাবে করবে, চ্যানেল আনফ্রিজ কিভাবে করবে, চ্যানেলের সেটিংস অন করবে। আর এই ধরনের ভিডিও দেখতে আমরা প্রত্যেকেই শুরু করে দিই। কি বন্ধুরা, আমি কথাটা সত্যি বলছি তো? আর বন্ধুরা যেখানে আমাদের কন্টেন্টের পিছনে সময় দেওয়ার দরকার ছিল সেসব না করে আমরা বিভিন্ন ধরনের ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও দেখে আমাদের সময় নষ্ট করি। আর বন্ধুরা এইসব দেখে যদি কিছু ভিউজও বাড়ে, এরপর আমরা মাথা কামাই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো। কারণ বন্ধুরা তোমরা সবাই জানো ইউটিউব একটি চ্যানেল মনিটাইজ করাতে গেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার লাগে। এবার বন্ধুরা আমরা ছুটে মরি আমাদের সাবস্ক্রাইবারের পিছনে, যত সমস্ত সাবস্ক্রাইবার কাছে বাড়ায় এই ধরনের ভিডিও দেখতে শুরু করি। সেখান থেকে যত রাজ্যের আজে বাজে ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন ভাবে সাবস্ক্রাইবার বাড়াতে থাকি। কিন্তু বন্ধুরা যেখানে আমাদের সবচেয়ে বেশি ফোকাস করা দরকার ছিল আমাদের কন্টেন্ট, তার উপরেই আমরা ফোকাস করি। তোমরা হয়তো টেক ভিডিও দেখে থাম্বনেল, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সবকিছুই শিখতে পারো এবং বেটার করতে পারো। আর বন্ধুরা এই সব জিনিস শিখতে গিয়ে আমাদের যেটা সবচেয়ে বড় জিনিস সেটা হলো আমাদের কন্টেন্ট, সেটাই সবার পিছনে পড়ে যায় এবং আমরা কোনোভাবেই তার উপরে ধ্যান দিই না এবং তার উপরে ফোকাস করি। আর বন্ধুরা ইউটিউবে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল সবকিছু ঠিকঠাক দেওয়ার ফলে কি হয় বন্ধুরা, ইউটিউবে তোমার ভিডিওটা আরো বেশি অডিয়েন্সের কাছে পাঠায়। সেটা 10 জন, 20 জন, 50 জন, 100 জন, এটাকে বলে বন্ধুরা ইমপ্রেশন। বন্ধুরা তোমরা হয়তো ভিডিওর থাম্বনেল খুব দারুণ ক্লিক বিট করলে, টাইটেলও ক্লিক বিট করলে, এরপর যখন তুমি ভিডিও ছাড়বে ইউটিউব হয়তো তোমার ভিডিও 10 জনের কাছে পাঠাবে এবং 10 জনের মধ্যে 8 জন মানুষ হয়তো ক্লিক করে এসে তোমার ভিডিও দেখলো এবং ভিডিওতে তারা কিছুই পেল না। না ভিডিওটা অ্যাট্রাকটিভ, না এন্টারটেইনিং, না নলেজফুল, না ভিডিও দেখে তারা কিছু শিখতে পারলো, না ভিডিওটি দেখে কিছু জানতে পারলো, না ভিডিওটি এন্টারটেইনিং, সব মিলিয়ে ভিডিওটি বেকার। সেখানে তোমার ভিডিওটি যদি অ্যাট্রাকটিভ না হয়, নলেজফুল না হয়, এন্টারটেইনিং না হয়, সেসব কিছুই যদি না থাকে, তোমার ভিডিও মানুষ কেন দেখবে বলো? ইউটিউবে তুমি যত ভালোই থাম্বনেল লাগাও, যত ভালোই টাইটেল লাগাও, ট্যাগ লাগাও, ডেসক্রিপশন লাগাও, তুমি যত ভালোই এসইও করো না কেন, যতক্ষণ না এঙ্গেজমেন্ট ফুল ভিডিও বানাবে, যতক্ষণ না তোমার ভিডিও দেখে মানুষ কিছু শিখতে পারবে না, মোটিভেশন পাবে না, ততক্ষণ পর্যন্ত তোমার ভিডিও ভাইরাল হবে না। তুমি লিখে রাখো। আর বন্ধুরা এটাই বাস্তব। অথচ বন্ধুরা দেখবে তোমরা কোনো ভিডিও থাম্বনেল খারাপ, টাইটেলও খুব একটা ভালো না, অথচ সেই ভিডিওতে মিলিয়ন ভিউজ আছে। তোমরা যারা নতুন ক্রিয়েটর তারা হয়তো ভাবো এদের কাছে বুঝি এক্সট্রা কোনো ফিচার্স আছে যার ফলে তাদের ভিডিও ভাইরাল হয়। আর এটা একদমই ভুল বন্ধুরা। তোমরা যখন সেই ভিডিওটার উপর ক্লিক করবে তোমরা দেখবে ভিডিওটা কতটা হেল্পফুল, নলেজফুল, কতটা ইন্টারেস্টিং। আর সেখানে বন্ধুরা তুমি তোমার ভিডিও
ভিডিওতে যত ভালোই থাম্বনেল লাগাও, ট্যাগ লাগাও, টাইটেল লাগাও, তুমি তোমার কন্টেন্ট যতক্ষণ না ঠিক করবে তোমার ভিডিও কিন্তু কোনোদিনও ভাইরাল হবে না। বন্ধুরা, তোমরা হয়তো ইউটিউবে বড় বড় ক্রিয়েটারদের দেখে চ্যানেল তো খুলে ফেলো, কিন্তু তোমরা জানো না ভিডিও ভাইরাল করতে গেলে কিভাবে ভিডিও বানাতে হয়। তোমরা কোনো বড় ক্রিয়েটারকে দেখলে সে ব্লগ ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছে, অথবা সে কমেডি ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছে, তুমিও তার দেখা দেখি ব্লগ চ্যানেল খুলে ফেললে এবং সেখানে তুমি এসে তোমার ব্লগ চ্যানেলে কথাই বলতে জানো না, সেক্ষেত্রে তোমার ভিডিও ভাইরাল হবে কি করে? এখানে বন্ধুরা আমি একটি কথা বলবো, তোমরা যে জিনিসটা জানো, যে জিনিসটা তোমাদের নলেজ আছে, যে জিনিসটা তুমি সবচেয়ে বেশি চর্চা করো, যে জিনিসটা সবচেয়ে বেশি তুমি কমফোর্টেবল ফিল করো, সবচেয়ে বড় কথা যে টপিকটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে এবং মজা লাগে, আর বন্ধুরা সেই জিনিসটা নিয়েই তুমি ভিডিও বানাও। তুমি যদি একজন স্টুডেন্ট হও তাহলে তোমার সবচেয়ে বেস্ট সাবজেক্ট সেটি নিয়ে একটি চ্যানেল বানাতে পারো। সেটা এডুকেশন রিলেটেড হতে পারে, সেটা গেমিং রিলেটেড হতে পারে, সেটা স্পোর্টস রিলেটেড হতে পারে। তোমরা লোকের দেখা দেখি করে কোনো চ্যানেল বানিও না, যে জিনিসটা নিয়ে তুমি কন্টিনিউ ভিডিও বানাতে পারবে সেই টপিকটার উপরেই ভিডিও বানাও, সেই টপিকটি নিয়ে তুমি চ্যানেল বানাও। সেখানে যদি তুমি ওয়ার্কার হও, লেবার হও, তুমি যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে, তুমি যে জিনিসটা এক্সপার্ট, তুমি সেই জিনিসটা নিয়ে চ্যানেল খুলতে পারো, সেই জিনিসটা নিয়ে তুমি ভিডিও বানাতে পারো। বন্ধুরা, এখানে 99% ইউটিউবাররা ফেল হয় কারণ তারা যেসব বিষয়ে নলেজ নেই সেই সব বিষয়ে অন্য কারো দেখা দেখে ভিডিও বানায় এবং 2-4 মাস কাজ করার পর তাদের কোনো ভিডিও ভাইরাল হয় না এবং তারা ইউটিউব ছেড়ে চলে যায় এবং তারা মনে করে ইউটিউবটা তাদের জন্য নয়। এখানে তোমাদের বলবো, তোমরা তোমাদের যে বিষয়ে নলেজ আছে সেই বিষয়ে ভিডিও বানাও। আর বর্তমান 2024 সালে ভিডিও এডিটিংটি ভালো শেখো, ভিডিও সাউন্ড কোয়ালিটি ভালো করো। তুমি যে ধরনের ভিডিও বানাও সেই ধরনের ক্রিয়েটারদের বেশি করে ভিডিও দেখো, তাতে কিন্তু তাদের থেকে নতুন টপিকও পাবে, প্লাস তাদের থেকে নতুন নতুন কিছু শিখতেও পারবে। আর বন্ধুরা, 2024 সালে এসে 50টা বাজে বাজে ভিডিও দেখাচ্ছে, একটা ভালো ভিডিও বানাও, তোমার কন্টেন্টের উপর ফুললি ফোকাস করো এবং তোমার ভিডিওতে প্রতিদিন ইমপ্রুভ করতে থাকো। মানে আজকে যে ভিডিওটি আপলোড করে কালকের ভিডিওতে যেন সেই ভুলগুলো না করো। আর বন্ধুরা, আলতু ফালতু টিপস এন্ড ট্রিক্সের ভিডিও কম দেখো। আর বন্ধুরা, এই সব জিনিসগুলো যখনই তোমার ভিডিওতে অ্যাপ্লাই করবে, তোমরা দেখবে তোমাদের কোনো না কোনো ভিডিও ভাইরাল যাবে। না হলে তুমি 100 ভিডিও দাও আর 500 ভিডিও দাও, এই সমস্ত ভিডিওগুলি কিন্তু ইউটিউব তার গার্বেজে ফেলতে লাগবে। তোমার না কোনোদিন ভিডিও ভাইরাল হবে আর না তোমার কোনোদিনও ভিডিওতে ভিউজ আসবে। আর বন্ধুরা, এই সব দেখে হয়তো কিছুদিন পরে তুমিও অন্যদের মতো ইউটিউব ছেড়ে দেবে। বন্ধুরা, আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর প্রতিদিন ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই, টেক কেয়ার।